নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা কি সেই বিখ্যাত গানটি শুনেছেন, জিন্দেগি ইমতেহান লেতি হে? মানে জিন্দেগি পরীক্ষা নেয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন জীবন আমাদের পরীক্ষা নেয়? কেন সরকার পরীক্ষা নেয়? কেন প্রকৃতি পরীক্ষা নেয়? আসলে ভিড় অনেক বেশি, কিন্তু আসন সংখ্যা সীমিত। প্রকৃতি বা ইউনিভার্স সবাইকে সবকিছু দেয় না, কারণ সবাই তা ধরে রাখার যোগ্য নয়। আজ আমরা কথা বলবো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপনি তো বলেন ২১ বার লিখতে বা জলের গ্লাসে উইশ করতে, কিন্তু কই, আমার তো কাজ হচ্ছে না। আজ আমি আপনাদের এই ভিডিওতে সেই গোপন সত্যটি বলবো যা কেউ বলে না। আপনি যখনই কোনো কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনার টেস্ট শুরু হয়ে যায়। আজকের এই কয়েক মিনিটের সেশনে আমরা বুঝব কিভাবে আপনি সেই পরীক্ষায় পাশ করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও দেখলেন যেখানে বলা হয়েছে ২১ দিন ধরে ২১ বার লিখুন যে আমি ধনী হয়ে গেছি। আপনি খুব উৎসাহ নিয়ে লিখতে বসলেন, কিন্তু ২২তম দিনে কি সত্যিই আপনার ব্যাংক ব্যালেন্সে কোটি টাকা চলে আসবে? যদি শুধু লিখলেই সব হয়ে যেত, তবে আজ পৃথিবীর সবাই খাতা কলম নিয়ে বসে থাকত এবং সবাই কোটিপতি হতো। আসল রহস্যটা লেখার মধ্যে নয়, রহস্যটা আপনার স্বভাবের মধ্যে। আপনি যখনই ইউনিভার্সকে বলছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অনেক টাকার মালিক, ইউনিভার্স তখন বলে, ঠিক আছে, দেখি তো এই লোকটা অত টাকা সামলানোর যোগ্য কিনা। আর তখনই শুরু হয় আপনার চরিত্রের পরীক্ষা। আপনি কতটুকু শান্ত, আপনি কতটা পরোপকারী এবং আপনি কতটা অহংকার মুক্ত। প্রকৃতি ঠিক এই জায়গাগুলোতেই আপনাকে যাচাই করতে শুরু করবে। প্রকৃতি আপনার পরীক্ষা নেওয়ার জন্য বড় কোনো পাহাড় থেকে আপনাকে ধাক্কা দেবে না। সে খুব ছোট ছোট ঘটনার মাধ্যমে আপনাকে যাচাই করবে। মেজাজের পরীক্ষা। ধরুন আপনি কোনো দাওয়াতে গেছেন, হঠাৎ একজন ওয়েটার আপনার দামি জামায় জল বা খাবার ফেলে দিল। এখন প্রকৃতি আড়াল থেকে দেখছে আপনি কি করেন। আপনি কি তাকে গালাগালি দিচ্ছেন বা চড় মারছেন, নাকি আপনি শান্তভাবে বলছেন, ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না, ভুল তো মানুষই করে। আপনি যদি শান্ত থাকতে পারেন, প্রকৃতি বুঝে যাবে এই মানুষটি বড় কিছু সামলানোর মতো ধৈর্য রাখে। সেবার পরীক্ষা। আপনি হয়তো খুব জরুরি কোনো কাজে বেরোচ্ছেন, ঠিক তখনই আপনার মা বা বাবা বললেন, বাবা, আমার চশমাটা একটু ঠিক করে দিয়ে আসবি? আপনি যদি বিরক্ত হয়ে বলেন, উফ, তোমাদের কি সব সময় আমার কাজের সময়ই মনে পড়ে? তবে বুঝে নিন আপনি ওই পরীক্ষায় ফেল করলেন। যে নিজের বাবা মায়ের সেবা করতে পারে না, প্রকৃতি তাকে বড় দায়িত্ব দেয় না। উদারতার পরীক্ষা। আপনি নিজের বাচ্চার জন্য একটা দামি চকলেট আনলেন। ঠিক সেই সময় প্রতিবেশী কোনো বাচ্চা আপনার বাড়িতে এলো। আপনি কি চকলেটটা লুকিয়ে ফেললেন যাতে তাকে দিতে না হয়? যদি লুকান, তবে প্রকৃতি বলবে, এই লোকটা একটা চকলেটের ভাগ দিতে পারে না, একে আমি এত বড় সম্পদ দেব কিভাবে? আমাদের শরীরে শক্তির বিভিন্ন স্তর থাকে। আপনি যদি সব সময় রাগ, হিংসে বা অভাবে থাকেন, তবে আপনি আপনার মূলাধার চক্রে আটকে আছেন। পৃথিবীর ৯৫% মানুষ এই নিচু স্তরে আটকে থেকে হাহাকার করে।
আপনার ভাইব্রেশন যত হালকা হবে আপনি তত দ্রুত উপরে উঠবেন। ধরুন আপনি ব্যবসায় লস খেলেন বা প্রেমে ধোঁকা খেলেন, এখন আপনার রিঅ্যাকশন কি? আপনি কি দেবদাস হয়ে বসে থাকবেন, নাকি বলবেন ঠিক আছে, এটা আমার কোনো কর্মের ফল ছিল, আমি এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোবো? আপনি যখনই অভিযোগ করা বন্ধ করে দায়িত্ব নিতে শিখবেন, আপনার চেতনার স্তর উপরে উঠবে। আপনি যত বেশি ত্যাগ করতে শিখবেন, মহাবিশ্ব তত বেশি আপনাকে ভরিয়ে দেবে। ল অফ অ্যাট্রাকশন মানে শুধু ঘরে বসে ভাবা নয়, এটি আপনার কর্মের সাথে যুক্ত। আপনি যখন সকালে পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছেন, তখন আসলে আপনি নিজের কাছে একটি অঙ্গীকার করছেন। সারা দিন আপনার সেই অঙ্গীকার পালন করতে হবে। যদি আপনি বলেন, আমার সম্পর্কগুলো খুব সুন্দর হচ্ছে, তবে সারা দিন আপনার সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আপনি সকালে পজিটিভ কথা বললেন আর দুপুরে কারো সাথে ঝগড়া করলেন, এর মানে হলো আপনি ইউনিভার্সকে ভুল সিগন্যাল দিচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন দিনরাত পরিশ্রম করলে সাফল্য আসে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও নিজের স্বভাবের ওপর দিনরাত কাজ করতে হয়। আপনার রাগ যত কমবে, আপনার বিরক্তি যত কমবে, আপনার ম্যাজিক তত তাড়াতাড়ি কাজ করবে। ভিডিওর এই শেষ পর্যায়ে আমি আপনাদের একটি সহজ টিপস দেব। আগামীকাল সকাল থেকে যখনই আপনার জীবনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, কেউ আপনাকে গালি দেবে বা আপনার কাজ নষ্ট হবে, আপনি মনে মনে হাসবেন এবং বলবেন, ওহ ইউনিভার্স, তুমি বুঝি আমার পরীক্ষা নিচ্ছ, আমি কিন্তু এই পরীক্ষায় পাশ করবই। দেখবেন আপনি যখনই রিয়্যাক্ট করা বন্ধ করবেন, সমস্যাগুলো আপনার কাছে ছোট হতে শুরু করবে। নিজেকে হালকা রাখুন, মানুষকে ভালোবাসুন এবং নিজের ওপর কাজ করুন। মহাবিশ্ব বা প্রকৃতি আপনাকে 2 হাত ভরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধু নিজেকে যোগ্য করে তুলুন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের জীবনে কি এমন কোনো পরীক্ষা এসেছে যেখানে আপনি পরে বুঝতে পেরেছেন যে ওটা আসলে আপনার ধৈর্যের পরীক্ষা ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যারা জীবনে বারবার ব্যর্থ হচ্ছে তাদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, পজিটিভ থাকুন। নমস্কার।